সবার মাননীয় সভাপতি মহোদয়, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার ছোট বড় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে মুমিন বান্দা এবং নেককার বান্দা মারা যাওয়ার পরে তাকে কবরে রাখার পরে তাহার নামাজের পরিবর্তে আল্লাহ তাকে কি দান করবেন ও কি ব্যবহার করবেন সেই সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবরে মুমিন বান্দার নামাজের দান। হযরত জাবের বলেন, নবী করিম বলিয়াছেন, যখন মুমিন বান্দাকে কবরে প্রবেশ করানো হয় তখন তাহার এক মনে হয় যেন সূর্য ডুবে যাইতেছে। তাহার দেহে রূহ প্রবেশ করানোর পর তিনি চোখ মেলিয়া উঠিয়া বসেন এবং ফেরেশতাদেরকে বলেন, আমাকে ছাড়িয়ে দাও, আমি নামাজ পড়িব। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখিয়াছে, সেই মুমিন বান্দা সেই সময় নিজেকে পৃথিবীতে মনে করেন। তিনি বলেন, দেখো তোমার সওয়াল জবাব আমাকে ফরজ আদায় করিতে দাও, আমার নামাজের সময় চলিয়া যাইতেছে। মুল্লা আলী কারি আরো লিখিয়াছে, একথা সেই ব্যক্তি বলিবেন যিনি দুনিয়ার জীবনে নামাজের অভ্যস্ত ছিলেন এবং সবসময় নামাজ আদায় করিতেন। একথা হইতে বেনামাজিদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং নিজেদের অবস্থা অনুমান করা উচিত যে আকস্মিক সওয়াল জবাবের সম্মুখীন হইতে কেমন পেরেশানি হইবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।